ইউটিউব যখন আমাদের গল্প শেয়ার করার জন্য টাইম বাড়িয়ে দিয়েছে, তাহলে কেন ছোট গল্প করব তোমাদের সাথে? চলো একটা বড় গল্পই শেয়ার করি। তো ফার্স্ট দিন তো খুব ভালোভাবে কাটলো। 2 জানুয়ারি আমার একটা কাজ ছিল, এত সকাল সকাল বেরিয়েছিলাম, বাড়ি থেকে কিছু খাইনি বলে রাস্তায় যেতে যেতে একটা কেক খেয়ে নিয়েছিলাম। যাই হোক, চারিপাশের প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর লাগছিল, সর্ষে ক্ষেত হয়েছে, আর এদিকে টোটোতে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল। যাই হোক, আমি তারপরে পৌঁছে গেলাম আমার ভেন্যুতে। তো এখানে আজকে রাইস সেরিমানির জন্য পার্টি মেকওভার রয়েছে। যাই হোক, প্রথমেই বেবির মাকে বসিয়ে দিলাম, কারণ ওর বাড়িতে অনুষ্ঠান, ওকে আগে রেডি করতে হবে। যাই হোক, ও আমার কাছ থেকে একবার পার্টি মেকআপে নিয়েছিল, আর তার জন্য সেটা ওর হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছিল বলে ও তারপরে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকেই আমার কাছ থেকেই বুকিং করে। যাই হোক, আর সবার একটা ডিমান্ড ছিল যে ভীষণ সিম্পল একটা মেকআপ চাই, তার আমিও সেরকমই পছন্দ করি। মেকআপ হয়ে গেছে, এবার হেয়ারস্টাইলটা করে দিয়েছি, এদিকে শাড়িও পরানো হয়েছে। চলো সেকেন্ড জনকেও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি একাই ছিলাম, তাই একা একা অল্প অল্প কিছু ক্লিপস নিচ্ছিলাম, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, সেকেন্ড জনেরও কিন্তু শাড়ি আর মুখের ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। চলো থার্ড জনকে বসিয়ে দিয়েছি। থার্ড জনকেও কীভাবে সিম্পল একটা মেকআপ দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে দেখাচ্ছি, যে প্রত্যেকের লুকটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। চলো, এটা হচ্ছে প্রথম জন, এর নাম রীতা, এর মেয়ের আজকে রাইস সেরিমানি। তো লুকসটা কেমন হয়েছে তোমরা জানাবে। আর এই হচ্ছে সেকেন্ড জন। তো প্রত্যেকের মধ্যে একটু সিম্পলিটি রাখার চেষ্টা করেছি, যেটা ওরা ডিমান্ড করেছিল, ইভেন আমিও যেটা পছন্দ করি। আর এই হচ্ছে থার্ড জন। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমাকে একটু ওয়েট করতে বললো, আর আমি দেখলাম যে বেবির ফটোশ্যুট চলছে। আর আমি কিন্তু এগুলো ভীষণ ভালোবাসি, এগুলো দেখতে বা ছবি তুলতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। বেবিটা কিন্তু খুব কিউট, সবার দিকে তাকিয়ে হাসছিল। তারপরে একটু ওয়েট করতে বললো, আমি এখানে বসে ওয়েট করছিলাম। আর ওদের মধ্যে একজন এসে আমাকে কফি আর পকোড়া দিয়ে বললো, তুমি এটা খেতে লাগো, আর আমি যেন স্টল থেকে ফুচকাটা খেয়ে নিই। তো ফুচকা তো আর না করতে পারলাম না, খেয়ে নিলাম। তার মধ্যে দেখো, বেবিকে আর একটা শ্যুটের জন্য রেডি করে দিয়েছে। এখানে বেবির খাবারের আয়োজন সব করেছে। আর এখানে বেবিটা আজকে প্রথম ওর মামার কাছ থেকে ভাত খাচ্ছে। তো আমি এই ভিডিওগুলো একটু তুলে নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। যাই হোক, কেক কাটার সময় তো বেবিটা কান্নাই করে দিয়েছিল, কারণ কেকটাও নিজেই কাটতে চাইছিল। তারপরে তো ওকে নিয়ে আমি একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে বাড়ির সবাই এতবার করে রিকোয়েস্ট করলো আমি যেন খেয়ে যাই, তাই জন্য অগত্যা খিদে না হওয়ার সত্ত্বেও খেতে বসে গেলাম। যাই হোক, যারা বারবার করে অনেক রিকোয়েস্ট করে, তাদের কথা ফেলে রাখা আমার মনে হয় তাদের জন্য অপমানজনক। তাই সেখান থেকে আমি খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরি। যাই হোক, ফিরতে আমার একটু লেট হয়ে গেছিলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।